অযোধ্যা কাণ্ডটি এখন শোনো গো সকলে। অচল হলেন শ্রী দশরথ বৃদ্ধ হবার ফলে। ভাবেন তিনি সিংহাসনে মিছে বসে থাকা, প্রাণের কথা আর বুঝি তার যেন প্রাণে রাখা। শ্রীরামচন্দ্র রাজা হবেন, সীতা হবেন রানী, অযোধ্যাবাসীরা শুনে আহ্লাদে আটখানি। হায়রে রামের অভিষেকে হঠাৎ ওঠে ঝড়, দশরথের কাছে রানী কইকেয়ী চাইতে আসেন বর। রানী বলেন, প্রতিশ্রুত ছিলেন মহারাজ, পাওনা আমার সেই দুটি বর, দাও না তুমি আজ। একটি বরে 14 বছর রামকে পাঠাই বনে, অন্য বরে ভরত আমার বসুক সিংহাসনে। অন্ধমুনির সাপের কথা উঠল চোখে ভাসি, জ্ঞান হারালেন রাজা তখন, থামল সবার হাসি। কান ভাঙালো মন্থরা সেই মেজরানীর দাসী, বললে গিয়ে কুজি বুড়ি মেজরানীর ঘরে, হায় গো রানী কপাল তোমার পুড়তে শুরু করে। রাম যদি হয় রাজা, তুমি হবে সবার বাঁধি। এই বেলা চাও বর দুটি সেই রাজার কাছে কাঁদি। দেবেন বলে শিক্ষা লোকে লীলা অতঃপর, পিতৃসত্য পালন করেন রাম গুণধর। হাসি মুখে বিদায় নিতে এসে মায়ের কাছে, বলেন মাগো মোছো আখি, দুঃখ কি আর আছে। ফিরবে তোমার রাম যে আবার 14 বছর বাদ, দাও না পায়ের ধুলো মাথায় করো আশীর্বাদ। সুমন্ত্র যে তৈরি রাখে বাইরে রামের ডাক, সঙ্গে যাবেন লক্ষণ ভাই আগলে আছেন পথ। অবশেষে সীতার কাছে বিদায় নিতে গিয়ে রাম যে দেখেন তৈরি সীতা, যেতেই হবে নিয়ে। নিরুপায় শ্রীরাম নিয়ে লক্ষণ সীতাকে যাত্রা করেন গভীর বনে, ফেলে অযোধ্যাকে। আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে তরুলতা, পিতা কাঁদেন মাতা কাঁদেন, বুকে সবার ব্যথা। চন্দ্রাল রাজা গুহক ছিলেন রামের পরম পিতা, তারই দেশে রামে এসে রাম লক্ষণ সীতা। সেখান থেকে সুমন্ত্রকে রাম ফেরালেন বাড়ি, রামকে পেয়ে গুহক রাজা খুশি হলেন ভারী। ফল দিলেন মিষ্টি দিলেন যত্ন করে খেতে, পরের দিনে নৌকা দিলেন চিত্রকূটে যেতে। চিত্রকূটের পাহাড় হঠাৎ ভেজে চোখের জলে, একদিন তো ভরত এসে দাঁড়ান সদল বলে। রামের দুটি পায়ে ধরে কাঁদেন ভরত ভাই, বলেন দাদা শোনো তবে পিতা যে আর নাই। ফিরিয়ে তোমায় নিয়ে যাব এই করেছি পণ, ভরত কি আর নিতে পারে রামের সিংহাসন। চোখের জলে রাম যে বলেন, তাই যদি ভাই মানো, বনে কেন এলাম তবে সেও তো তুমি জানো। ফিরতে আমি পারি না কো মিথ্যে পায়ে ধরো, পিতৃসত্য পালন করা রামের কাছে বড়।
পঞ্চবতী বনে মুনি অগস্ত যে থাকেন, বৃদ্ধ পাখি জটায়ু কেউ শ্রীরামচন্দ্র দেখেন। তাদের কথায় লতায় পাতায় তৈরি তপবনে, মহাসুখেই থাকেন সীতা শ্রীরাম লক্ষণে। দণ্ডবন পঞ্চবটির নয়কো বেশি দূরে, রাক্ষস রাক্ষসী যত বেড়ায় সেটা ঘুরে। একদিন এক রাক্ষসী ভাই শূর্পণখা নামে গোল বাঁধালো হঠাৎ এসে রামের পর্ণধামে। রাবণ রাজার বোন যে আমি, শূর্পণখা বলে, সাধ হয়েছে বড় মাল্য দেব তোমার দলে। মিষ্টি হেসে শ্রীরাম বলেন, সীতা আমার আছে। শূর্পণখা গেল এবার লক্ষণের কাছে। রাজি যখন কেউ হলো না, রেগে তখন খুব সীতাকে সে গিলতে গেল, ধরে নিজের রূপ। তাই না দেখে লক্ষণ ভাই ধরেন ধনুক বাণ, শূর্পণখার নাক কেটে দেন, কেটে দিলেন কান। ভীষণ জ্বালায় রাক্ষসীটা পালিয়ে যেন বাঁচে। লঙ্কা গিয়ে বললে কেঁদে ভাই রাবণের কাছে। চল দেখি তো, বললে রাবণ, দেই বেটাকে সাজা। ভাবটা যেন এক্ষুনি যায় যুদ্ধে রাবণ রাজা। যুদ্ধ আগে নয় কো দাদা, শূর্পণখা বলে, সীতা হরণ করতে হবে ছলে বা কৌশলে। সীতা হরণ করবে রাবণ ভাবে মনে মনে, সঙ্গে নিয়ে মারীচকে যায় পঞ্চবতী বনে। সোনার হরিণ সেজে মারীচ সীতার কাছে ঘোরে, রামকে সীতা বলেন, ওটা দাও না আমায় ধরে। সোনার হরিণ চাই যে সীতার, সোনার হরিণ চাই। লক্ষণকে রেখে শ্রীরাম ধরতে গেলেন তাই। হরিণ ছোটে রামও ছোটেন, হরিণ ছোটে রামও ছোটেন, ফিরতে দেরি হয়। সময় যত যাচ্ছে তত সীতার লাগে ভয়। মন মানে না হায়রে সীতার হলোই বাঁধ শেষে, লক্ষণকে তাই পাঠালেন রামের উদ্দেশ্যে। এমন সময় রাবণ রাজা সন্ন্যাসী বেশ ধরে নিয়ে গেল উঠিয়ে রথে সীতাকে জোর করে। মারিচ মেরে রাম লক্ষণ ফেরেন তপবনে, সীতাকে না দেখতে পেয়ে পাগল তো দুইজনে। জঙ্গলে পর্বতে খুঁজেও পান না সীতার দেখা। হঠাৎ দেখেন জটায়ুকে রক্ত গায়ে মায়ে মাখা। সীতার কথা বলেন রামে, মুমূর্ষু জটায়ু। দুঃসংবাদ দেবেন বলে একটু ছিল আয়ু। তারপর বনের মধ্যে যেতে যেতে দেখতে পেলেন রাম, স্কন্ধ কাটা রাক্ষস এক বন্ধ তার নাম। পেটের মধ্যে মুন্ডু নিয়ে গিয়ে আসে যে, রামচন্দ্র শেষ করে দেন একটি বাণীতে। সাপ মুক্ত কবন্ধ হয় দুঃখী রামের দুঃখে। রামকে বলে পম্পা পারে যাও রে সম্মুখে। বানর রাজা সুগ্রীবকে করো প্রাণের মিতা, তারই সহায় পেলে তবে পাবে তোমার সীতা।